হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার যে টাকা বিভিন্ন ব্যক্তির কাছে পৌঁছেছে, অনেকের কাছে পৌঁছায়নি। অনেকের অ্যাপ্লিকেশন রিজেক্টেড বা অনেকের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস বা এরকম ধরনের বিভিন্ন তাদের স্টেটাস দেখা যাচ্ছে। তো কী কারণে যে অ্যাপ্লিকেশানগুলো রিজেক্ট হচ্ছে বা তার পরবর্তী পর্যায়ে কী হচ্ছে সেই নিয়ে গত 4/7/2026 তারিখে একটি মুখ্য সচিবের কার্যালয়ে একটি মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে যে বিষয়গুলি আলোচিত হয়েছিল সেইটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই ফরম্যাটটা আপনারা ইংলিশে পাবেন, আমি আপনাদের সামনে এটা বাংলায় দেবার চেষ্টা করছি। এটার নাম্বার হচ্ছে 222 CS/2026, তারিখ হচ্ছে 4/7/2026। গত 4 জুলাই 2026 তারিখে বেলা 3টেয় মুখ্য সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সভার কার্যবিবরণী। আজ নবান্নে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের সভাপতিত্বে অন্নপূর্ণা যোজনার সুবিধা বন্টনের পরবর্তী পর্যায়ে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত মুখ্য সচিব বা প্রধান সচিব বা সচিবগণ উপস্থিত ছিলেন। এছাড়া মাননীয় মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত নগর উন্নয়ন ও পৌর বিষয়ক UD&MA দপ্তর এবং মাননীয় মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তর, কলকাতা পৌর সংস্থা কমিশনার, জেলা শাসকগণ, মহকুমা শাসকগণ এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকগণ ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন। পয়েন্ট নাম্বার 1 যেটি আলোচনা হয়েছে সেটি হলো প্রাপ্ত 1.62 কোটি আবেদনের মধ্যে 1.22 কোটি আবেদন অনুমোদিত হয়েছে এবং কিছু বর্জনীয় মানদণ্ডের ভিত্তিতে, যেমন এই জায়গাটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে কি কারণে বর্জন করা হয়েছে। যেমন হচ্ছে পরিবারটি আয়কর প্রদান করে, 3টির বেশি ঘর রয়েছে, GSTIN রয়েছে ইত্যাদি। এই 3টে মূল বিষয়ের ওপরে ভিত্তি করে কিন্তু অ্যাপ্লিকেশানগুলো রিজেক্ট করা হয়েছে। 27.83 লক্ষ আবেদনপত্র সাময়িকভাবে নাকচ বা বাতিল করা হয়েছে। তার মানে 27.83, প্রায় 27.83 লক্ষ, তার মানে 27 লক্ষের কিছু বেশি, প্রায় 28 লক্ষের কাছাকাছি অ্যাপ্লিকেশন রিজেক্ট বা টেম্পোরারিলি এটাকে রিজেক্ট করা হয়েছে। তার মূল কারণ হচ্ছে পরিবারটি আয়কর প্রদান করে, যেটা জানা যাচ্ছে যে যার ওয়াইফ, সেই হাজব্যান্ড যদি সরকারি কর্মচারী হয় সেই ক্ষেত্রেও নাকি বাদ দেওয়া হয়েছে বলে 3টি ঘর রয়েছে, সেটাও কিন্তু একটা মূল কারণ। এবার কি হবে? এখন এই ধরনের সমস্ত সাময়িকভাবে নাকচ হওয়া আবেদনগুলির ক্ষেত্রে মাঠ পর্যায়ে বা ফিল্ড লেভেলে বাধ্যতামূলকভাবে তদন্ত করা প্রয়োজন এবং প্রতিটি ক্ষেত্রে তদন্তের পর সুপারিশ পোর্টালে আপলোড করতে হবে। এই মাঠ পর্যায়ের বা ফিল্ড লেভেলে তদন্ত এবং পোর্টালে আপলোড করার প্রক্রিয়াটি আগামী 5/7/2026 তারিখ থেকে শুরু করতে হবে। আগামী 7 দিনের মধ্যে এই কার্যক্রমটি সম্পন্ন করতে হবে যাতে কোনো যোগ্য সুবিধাভোগী বাদ না পড়েন এবং তাদের প্রাপ্য সুবিধা যেন তাদের আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত করা যায়। পয়েন্ট নাম্বার 2, JKS এবং এর আগে প্রাপ্ত অফলাইন আবেদনপত্রগুলি ডিজিটাল ফরম্যাটে রূপান্তর বা ডিজিটাইজড করতে হবে যদি তা ইতিমধ্যে করা না হয়ে থাকে। প্রতিটি আবেদন মাঠ পর্যায়ে তদন্ত করতে হবে এবং অনুমোদন বা প্রত্যাখ্যানের কারণ উল্লেখসহ সুপারিশ আপলোড করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক অফলাইন আবেদনকারী এখনও সুবিধা পাওয়া থেকে বঞ্চিত রয়েছেন। এই প্রক্রিয়াটি আগামী 10ই জুলাইয়ের মধ্যে নিশ্চিতভাবে সম্পন্ন করতে হবে। পয়েন্ট নাম্বার 3, আবেদনকারীদের কাছ থেকে পরবর্তী দাবি ও আপত্তি গ্রহণের জন্য NIC বর্তমান পোর্টালে একটি ব্যবস্থা তৈরি করবে যা যথাযথভাবে তদন্ত করে পোর্টালে আপলোড করা হবে। পয়েন্ট নাম্বার 4, পুনর্ব্যক্ত করা হয়েছে যে অফলাইন ফর্মগুলির ডিজিটাইজেশন, সাময়িকভাবে নাকচ হওয়া আবেদনগুলির তদন্ত এবং সুপারিশ আপলোড করার সম্পূর্ণ প্রক্রিয়াটি 10/7/2026 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে, অর্থাৎ 10ই জুলাইয়ের মধ্যে সমস্ত কাজ শেষ হবে। 5 নম্বর, ব্যাংক সংক্রান্ত কোনো ব্যর্থতা বা আধার সংক্রান্ত কোনো সমস্যা থাকলে জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সাথে সক্রিয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে যাতে পেমেন্ট ফেলিওর যাদের হয়েছে সমস্যাটির সমাধান করা যায়।
শিশু ও নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরকেও বিষয়টি নোডাল ব্যাংকের সাথে আলোচনা করতে হবে। 6 নম্বর পয়েন্ট, মাননীয় মন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তর মতামত ব্যক্ত করেন যে যদিও বিপুল সংখ্যক সুবিধাভোগী ইতিমধ্যে সুবিধা পেয়েছেন, তবুও এমন বেশ কিছু ক্ষেত্র রয়েছে যেখানে অবিলম্বে আরও তদন্তের প্রয়োজন রয়েছে, যাতে কোনো যোগ্য সুবিধাভোগী তার অধিকার থেকে বঞ্চিত না হন। নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত আবেদনপত্র বাধ্যতামূলকভাবে তদন্ত করতে হবে এবং মন্তব্য আপলোড করতে হবে, যাতে কোনো অযোগ্য সুবিধাভোগীর নাম তালিকায় না আসে এবং কোনো যোগ্য সুবিধাভোগী যেন বাদ না পড়েন। পরবর্তী পর্যালোচনা সভা আগামী 1 আগস্ট 2026 তারিখে অনুষ্ঠিত হবে এবং সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভা সমাপ্ত হয়। এখানে স্বাক্ষরিত করেছেন মুখ্য সচিব এবং এই জায়গায় এর অনুলিপি প্রদান করা হয়েছে। তার মানে যারা অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত টাকা পাননি তারা কেন পাননি এবং এর পরবর্তীতে এই যোজনায় কি কি কাজ করা হবে সেই বিষয়ে জানিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি আমি তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।